আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি দেখলাম যে নবীন ফ্যাশন নামের একটি পাঞ্জাবির বড় ব্যবসা, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়ী সিন্ডিকেট ঢুকে গিয়ে সেখানে ব্যবসায়ীদেরকে হুমকি দিচ্ছে যে কেন তারা কম টাকা দামে পাঞ্জাবি বিক্রি করতেছে। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। তেল দিতে নিতে তো মার্কেটে গিয়ে হয়ে গেছে। দুষ্টামি ভাইসলামি করতে বসে ব্যবসা করতে বসে আপনার ফোন দিয়ে দিন বন্ধ করে তালা এটা খুলবো না। এটা ব্যবসা করতে বসেন না, দুষ্টামি করতে বসছেন। একটা মানে আপনার দোকান মালিক সমিতি আছে, একজন প্রেসিডেন্ট, কোনো আপনার অনুমতি নেন না, কোন রকমের আপনার আইন কানুন মানেন না, কারোর সাথে আলাপ করেন না। নাচের বাইরে আগে একটা ইয়া দিয়ে গেছে, এক একদিন এক একটা ইয়া পারলে যদি আপনারা দেন ওই রাস্তায় দ্বারা এমনি মানুষের রিলিফ দিয়ে দেন। এটা ব্যবসা না করে এভাবে রিলিফ দিয়ে দেন। প্রিয় দর্শক, আপনারা বক্তব্য শুনলেন। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের যারা মূল হোতা আছে, প্রিয় দর্শক, সে নাকি প্রধানমন্ত্রীর, আবার তারেক রহমানের নাকি বন্ধু। মানে যারা হুমকি দিয়েছে তারা নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু। চিন্তা করছেন পাওয়ারটা কোথায়? ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গিয়ে হুমকি দিচ্ছে যে আপনারা দুষ্টামি করতে আইছেন নাকি ব্যবসা করতে আইছেন, হুমকি দিচ্ছে। এখানে তারা ন্যায্য মূল্যে পাঞ্জাবি বিক্রি করতেছে, সেটা তারা বিক্রি করতে পারবে না। কয় টাকা বিক্রি করবে সেটা নাকি তাদের সঙ্গে বসে ঠিক করতে হবে। চিন্তা করছেন? প্রিয় দর্শক, এই এত বড় শক্তিশালী, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু এই ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের হুমকিতে প্রিয় দর্শক অবশ্যই এই নবীন ফ্যাশনের যিনি মালিক রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করে সবকিছু স্পষ্ট করে দিয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন যে আমাকে দেশ ছাড়তে হবে, নাহলে এই ব্যবসা সিন্ডিকেটের গুলিতে আমার সন্তানদেরকে আমি এতিম করতে চাই না। তিনি দেশ ছেড়ে অলরেডি চলে গেছেন। প্রিয় দর্শক, চলে যাওয়ার আগে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি তিনি যে বক্তব্য দিয়েছেন এখানে তারেক রহমানের নাম উঠে এসেছে। যেসব ব্যবসায়ী সিন্ডিকেটরা এই হুমকি দিয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এসে হুমকি দিয়েছে পর্যন্ত, এবং তারা বলেছে যে এটা তারেক রহমানের নাকি তারা বন্ধু। তাহলে এখানে তারেক রহমানের নাম জড়িয়ে গেছে না? তাহলে এখানে অবশ্যই তারেক রহমানের ইন্টারফেয়ার করা দরকার, এবং কেন তার নাম ভাঙিয়ে এভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, অবশ্যই সেখানে সেসব ব্যবসা সিন্ডিকেটের বিরুদ্ধে তার ব্যবস্থা গ্রহণ করা দরকার। প্রিয় দর্শক, চলেন দেশ থেকে চলে যাওয়ার আগে সেই নবীন ফ্যাশনের মালিক কি বলেছিল সেই বক্তব্যটি আমরা দেখে আসি। ঘটনার দিন রাতে আমাকে হাতিরঝিল থানা পুলিশ ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এইখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যেদিনকে এই ঘটনা ঘটেছে, হুমকি দুমকির ঘটনা ঘটেছে এবং তার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, প্রিয় দর্শক, ওই দিনকেই নাকি ওই থানার যিনি দায়িত্বশীল পুলিশ ছিলেন তিনি ফোন দিয়ে বলেছেন নবীন ফ্যাশনের মালিককে যে আপনারা এটা এখানে স্টপ করেন, মীমাংসা করে ফেলেন। কারণ যারা আপনাদেরকে বাধা দিয়েছে, যারা কমপ্লেন করেছে এবং যারা এই কাজগুলো করতেছে, তাদের হাত অনেক শক্তিশালী। তারা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু। আপনি যদি এটা না মেটান তাহলে আমাকেই বদলি করে ফেলবে। আজকে সারা বাংলাদেশে আজকে দলীয়করণ করা হয়েছে, সমস্ত জায়গা, প্রশাসন থেকে শুরু করে সবকিছুই। আজকে প্রশাসনও ভয় পায় বিএনপি নেতাদেরকে, যে তাদেরকে বদলি করে দেবে। তো ফ্যাসিবাদের পথে যে বাংলাদেশ হাঁটতেছে, আর কি কোনো প্রমাণ লাগবে? তারেক রহমানের নাম ইউজ করা হয় এখানে, তারেক রহমানের কি সম্মান থাকলো এখানে? আমি মনে করি যে এই বিষয়টা যেহেতু ভাইরাল হয়েছে, তারেক রহমানের নাম যেহেতু উঠে এসেছে, অর্থাৎ তারেক রহমানের, আমি বিশ্বাস করি না যে তারেক রহমানের এই ধরনের কোনো কাজের সঙ্গে তিনি জড়িত আছেন। তারেক রহমানের বন্ধু হয়ে আপনি এভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, হুমকি দেবেন, পাওয়ার খাটাবেন, যা খুশি তাই করবেন, ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলবেন, এটা হতে পারে না। এটা আমার মনে হয় না প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলো সহ্য করবেন। তিনি নিজেও হয়তো এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা আশা রাখি, এবং সেটা দেখার জন্যই আমরা বসে আছি। দেখি তারেক রহমান এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। সবাই ভিডিও শেয়ার করে দেন
এবং আমরা চাই যারা যেসব ব্যবসায়ী সিন্ডিকেট এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত, যারা হুমকি দিয়েছে, যারা তারেক রহমানের নাম ভাঙিয়ে এই অপকর্মগুলো করতেছে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এই একটা দৃষ্টান্ত যদি তারেক রহমান তৈরি করতে পারে, তাহলে আগামী দিনে তারেক রহমানের নাম ইউজ করার সাহস আর কেউ পাবে না। তারেক রহমানের নাম ইউজ করে বন্ধু পরিচয় দিয়ে কোনো অপকর্ম করার, ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তোলার সাহস কেউ পাবে না। আর কোনো ওসি ভয় পাবে না যে আমাকে বদলি করে দেবে। এই একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার তারেক রহমানের। কি বলেন আপনারা? একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।